গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ওয়েডনেসডে। আজকে সারাদিন শুরু করার আগে আমার গুরুদেব ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, বিবেকানন্দ, বিমলাত্মানন্দজি মহারাজকে দেখিয়ে শুরু করলাম। একটু প্রাণায়াম করাটা প্রত্যেক দিন ক্যাপচার করা হয় না, সেটাও করে নিয়ে তারপরে গোপালের সব কিছু রেডি করে এসেছি, বাসন টাসন মেজে তারপরে গোপুসোনাকে তুলতে যাব। আর আজ সারাদিন থাকছে পুরোনো ফ্ল্যাটে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে আসা। আমাদের 17 বছর যেখানে ছিলাম এর আগে, 4 বছর আগে, তো সেখানে ভাড়া তো চেষ্টা করছি, হতেও হচ্ছে না। পছন্দসই আসলেও এক এক সময় পছন্দসই আসছে, কখনো এলেও হচ্ছে না। এইভাবে সারা বছরটাই শেষের দিকে হয়ে গেল। তো আমার আবার মামাতো বোনের ছেলেরা কিছু বন্ধু 5 জন মিলে একটু থাকবে ওখানে। মধ্যম গ্রামে কি একটা ওদের নেওয়াটিয়া কলেজ থেকে ট্রেনিং আছে, তাই আমি বললাম পড়ে আছে ওখানেই থাকুক, ভাড়া কোথাও না নিয়ে। তো সেই জন্য একটু পরিচ্ছন্ন করতে গেলাম মাসিকে নিয়ে, সেটা থাকবে লগে। আর সন্ধেবেলা যাব। সিনথেসাইজারটা প্রায় 3-4 মাস হলো খারাপ হয়ে রয়েছে, টুংটাং করতে পারছি না। একটু ভালো লাগে আমার আঁকা, গান বাজনা, এটা আপনারা জানেন, ফেসবুক ফ্রেন্ডরা জানে। তো সেটা একটু সারাতে যাব আবার সন্ধেবেলা। তো এই নিয়েই আজকে সারাদিন আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে থাকুন। এবার যাই, গোপালকে এবার তুলছি, দেখতে থাকুন। প্রভাত, হ্যাপি ওয়েডনেসডে। নটায় দেবো বলে 9:15 হয়ে গেল, 9:30 বাজলো না। রাধে রাধে। সকালবেলার দর্শন করিয়ে দিল, খোলা খোলা হয়ে গেল কেন? স্নান করে কাপুর সাজুগুজি করে রোজকার মতো দর্শন করিয়ে দিলাম। তাড়াতাড়ি উঠলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, মনটা খুব ভালো লাগে। গপু টাটা বাবা। ও বেরিয়েছে অনেকক্ষণ, আধ ঘন্টা হয়েছে। ঠিক আছে। এটা রয়েছে তাও। তো এই যে কালা রিক্সা দাদাকে পেয়ে গেলাম, মুখের ভঙ্গিমাতে বুঝে গেছে পুরোনো বাড়ি যাচ্ছে। অন্য কোনো সময় উঠলেই বুঝে, অন্য কোথাও গেলে বলবে পুরোনো ফ্ল্যাট, পুরোনো বাড়ি। আজকে এক্স্যাক্টলি পুরোনো বাড়ি যেতে হচ্ছে। সকাল 10:30টায় টিফিন না খেয়েই যাচ্ছি, মার ওপর বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি। ডিম কষা রুটি, যেহেতু সিম্পল, ডিম সিদ্ধ আর চাটা সকালে করে নিয়েছিলাম। কেন কি মাসিকে দিয়ে না মুছিয়ে নিলে মামাতো বোনের ছেলেরা 4-5 জন মিলে কোন কলেজ ট্রেনিংয়ের ব্যাপারে 25 দিন থাকবে। ভাড়াটে তো আস্তে আস্তেও হচ্ছে না, কিন্তু এরা থাকার ব্যাপারে মধ্যম গ্রামে আমাদের কোনো হেল্প করার ব্যাপার কেউ নেই। তাই আমাদের যেটুকু এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে পারা যায় সেই জন্য ঘরটা করে রয়েছে। মামাতো বোনের ছেলে দিয়ে বন্ধুদের দিয়ে থাকতে দেওয়ার জন্য পরিষ্কারটা অন্তত করে দিয়ে আসি। তো তারপরে বোন, ভগ্নিপদ, মামাতো বোনের বর সব মিলে ওরা সব 5 তলার ওপরে, এখন যেহেতু শীতকাল, লেপ টেপগুলো সব শুকাতে বালিশ ফালিশ দিতে হবে, যেহেতু 4 বছরের পরে থাকা। আমি 5 তলা অবধি উঠতে পারবো না, কারণ আমার খুব হাঁপ ওঠে। না পুরোনো ফ্ল্যাট। এখানে আবার লাল জল কি বেরিয়েছে রে ভাই। একটা কেনা জল এখানে ছিল, ও হো, ওই পাপোস থেকে মনে হয় রং বেরিয়ে এরকম লাল হয়ে গেছে। ভাগ্যিস ওরা শনিবার থেকে থাকবে, পরিষ্কারটা করেই দিই, মেজে টেজেগুলো অন্তত।
বালিশ কাঁথাগুলো নয় 5 তলায় মামাতো বোন এসে ঠিক করে দিয়ে যাবে, কারণ আমাদের সরবরাহ এখন যেটা হচ্ছে ব্যবহার, সেখানে হলো তো আমার সব রেডি থাকে, আসবে যাবে, কেউ কোনো ব্যাপার না। পড়ে থাকা ফ্ল্যাটের সব কিছু, আর এটাই লিফট নেই, আর আমার এতদিনে যা হয়েছে সেই বোন জানে। আমার ভেতর দিয়ে পুরো আমি ঝাঁঝরা, তাই ওই 5 তলায় উঠে বালিশ লেপ শুকাতে দেওয়া আমার পক্ষে খুব কঠিন। তাই ওর হাজব্যান্ড খুব ভালো, গৌতম আর ও মিলে সব গাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট আর কি লেপ সব বালিশ টালিশ আমি বের করে যাচ্ছি। সেগুলো ও এসে শুক্রবার রাতে আসবে, শনিবার আসবে, ব্যাংকের কাজ যেহেতু টিউশনই করে, কিন্তু ব্যাংকের একটা ভগ্নিপথের দ্বারা পেয়েছে, তো সেটা কমপ্লিট করে টোরে সন্ধেবেলাই আসতে পারে। শনিবারের আগে আসতে খুব কম পারে, আসা যাওয়া হয়ও না খুব একটা। বেহালা থাকতে তাও হয়তো মার সাথে পিসির বাড়ি আসে, মানে আমার মা তো পিসি, তো আমাদের বাড়ি এই ট্রেনের যাত্রী হয়ে আমাদের ওই ফ্ল্যাটে তো একটু সুবিধা হয়েছে। আমি যে এই যে গ্রামে গেলাম কত বছর বাদে মনে হয়, যাই হোক, তো ওকে করে নিতে হবে। তো ওই রান্নাঘরটারগুলো সবই তো ভাড়া দেওয়ার জন্য সব ফাঁকাফুঁকি করা, কিন্তু এর বেশি ফার্নিচারটা নিয়ে আর যাবো না, কিন্তু লেপ কাঁথা কম্বলগুলোকে ঠিক করতে হবে। এই যা এটা দেখছি খানিকটা গুছিয়েছে, আমি তো পুরো বিছানাতে ফাঁকা করে গেছিলাম সেদিন। ভাড়াটেরা এসে রাত্রিবেলা যখন টাকা আবার দিয়ে ফেরত হলো, তখন তো মিস্টার পুরকাশ তো পাঠিয়েছিলাম, এগুলো গুছিয়েছে খানিকটা দেখছি। কিন্তু এইসব ঝাঁটফাট কী করে তো পরিষ্কার নয়, কী করে কী করলো কে জানে, কিছু বুঝতে পারছি না। কারণ আমি তো সব জবরজং পরিষ্কার করে বিছানাতে সব জড়ো করা ছিল এই পোটলাগুলো। কিছু দান ধ্যান করা হবে এখান থেকে, ছেলের স্মৃতিগুলো রেখে কিছু ছোটোবেলার, এই যে সব ফাঁকা করে ভাড়াটেদের দেওয়ার কথা ছিল। এখন 1 মাসের জন্য মামাতো বোনের ছেলে আর ছেলের বন্ধু বান্ধবীদের নিয়ে যে ট্রেনিংয়ের জন্য ওরা যাবে মধ্যমগ্রাম, সেটার জন্য দিয়ে রাখি, ওরাই মেনটেন করুক। ওরা তো আর পুজো পাঠ করতে পারবে না, ভাড়াটে আসলে বলতাম আপনারা পুজো করবেন প্লিজ, এখানে খুব সব মূর্তি রয়ে গেছে। যাই হোক, এখন এবার যেটুকু আমার করার আমি করে নিই, মাসি আসবে, মুছিয়ে নিই। টিভিটা কীরকম আছে না আছে, ওরা তো টিভি দেখবে না, স্টুডেন্টরা আসছে। এবার কথা হলো এইটার মধ্যে আমার কিছু রূপোর জিনিস আয়নার পেছনে ছিল, ছেলের ছোটোবেলার প্রচুর রূপো ভাগ্য, সোনা ভাগ্য ভীষণই ভালো, তো সেইগুলো সব রয়ে গেছে। সোনার আংটি ফাংটি ছোটোবেলার, সেইগুলো এখনও মনে হয় 25-30টা রয়ে গেছে, কোথাও আছে, লকারে নিয়ে গেছিলাম, আছে মানে, বাকি এইগুলো শুধু নিয়ে যাব ব্যাস। খাট, বিছানা, আলমারি একটা ভাড়া দেওয়ার জন্য যেরকম, আর কেউ আসে থাকলে কোনো, সব কিছু রয়েছে। শুধু বক্তব্যটা হচ্ছে একটু হাঁড়িটা আনতে, কারণ আমরা ডেকচিতে সব করতাম। গ্লাস ফ্লাসগুলো রয়েছে, বাটি ফাটি সবই এখানে আছে। থালা কটা যেতে কটা নিয়ে গেছি, পাঠিয়ে দেবো, গুনে 5টা 6টা, কারণ সেগুলো নিয়ে এসে বেকার রেখেই রয়েছে। আমার মনে হয় যারা থাকবে বলে টাকা অ্যাডভান্স দিয়েছিল, তারা মনে হয় এই জায়গাটা মোছামুছি করা শুরু করেছিল, নাহলে এরম তো ছিল না, ধুলোই ছিল। এই নিচটার কি হাল, মাসি এসে সব ধোবে। এই ওয়ার্ড্রপগুলোর কাজও করিয়ে নেওয়া হয়েছিল, কারণ এগুলোও সব দীর্ঘ 17 বছরে ভাঙাচোরা হালকা হয়ে গেছিলো। তো বেচারারা আটা ফাটা ঢুকিয়ে নিয়েছিল, নন বেঙ্গলি, ওরা রাত্রিবেলা রুটি করে খেত, যেহেতু পৌষ মাস ওদের 2-3 দিন আগে পড়ে, তো বলেছিল তাহলে এগ্রিমেন্ট হতে তো একটু 2-4 দিনের ব্যাপার যদি লেগে যায়, একদিনেই যদি আমাদের রেডি হয়ে গেছিলো, 300 টাকা না কত টাকা লাগলো, সেটা দিয়ে দিয়েছিল বলতে নেই। তো বেচারা এসেও বলো না, থাকার ভাগ্যটা ব্যাপার থাকলে আর আমাদেরও ভাড়ার ভাগ্যটা থাকতে হয়। তো বাগবাজারেরটা বলে বলে আমার পোর্শনটা আমি দিতে পারলাম এত বছর পরে ভোগ না করতে পেরেও। কিন্তু এইটা প্রথম লক্ষ্মী ফ্ল্যাট বলি আমি ঢুকেছি, আমার বরের প্রথম, সেটাতে এখন ফার্নিচার সমেতই ভাড়াও পাচ্ছি না। এবার যে কারণে আসা, সেটা পরিষ্কারটা করে দিয়ে থাকার 1 মাস হোক 25 দিন হোক ছেলেমেয়েরা থাকুক, যাদের সুইটেবল কিছু তো করে দেওয়া উচিত। বিশেষ করে ওই গ্যাসটা জ্বলছে কি না, গ্যাসের ব্যবস্থা, তারপরে এই যে বালিশ টালিশগুলো রোদে দেওয়া, কোথায় ব্ল্যাঙ্কেটগুলো দেখে নিই একবার, কোন আলমারিতে আছে, নাকি আমার এই কোথায় রাখতাম এখন সেটাও তো ভুলে গেছি। সেই চাবির মধ্যে মনে হয় এটা খোলা যায়, এবার চাবিটা যদি লক থাকে, এবার সেই চাবিও তো আনা হয়নি। এই দিকটা খোলা আছে,
ব্ল্যাঙ্কেট তখন এই বক্স কাটের ভেতরেই রাখা হতো, এখনের মতো তার বিশাল জায়গা না, ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট রাখার আলাদা জায়গা আছে, তাও ওখানে এখন খাটের তলায় ঢুকে যাচ্ছে সব। মোবাইলের টর্চের লাইট ছাড়া খাটের ভেতর দেখা মুশকিল, এত বালিশ ফালিশ পাওয়া গেছে কিন্তু ব্ল্যাঙ্কেট লেপ সব এই অন্ধকারের ভেতরে আছে ভাই। এখন লাইট ফাইট দিয়ে দেখি, মাসি এসে গেলো মোছাও হয়ে যেত, আর ওকে দিয়ে বার করিয়ে নিতাম। মাসির কত আগে আমি এসে গেছি গো, আসো আসো আসো, হয়ে গেল কাজ? হ্যাঁ, অফিস তো ওটা না, আমিও তাই এসে ঢুকে দেখছি, ওটা মানে পাপোশটার যে কালারটা জলে পড়ে পড়ে ওই রঙটা বেরিয়েছে। কি বলছো? ঝাড়ু ঝাড়ু তুমি তো সব ভুলে গেছো, ওইখানেই তুমি ছিলে এক সময় কাজে। এই যে ঝাড়ু, ওর ভেতরের ধুলো না, তুমি ওটা আগে চেপে দাও, দরজাটা চেপে দাও, ওর ভেতর থেকে কি করবে, ওটা বন্ধ করো খাটটা। বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করাটা তো একদিনে সম্ভব না। ও ঠিক আছে, জলের কানেকশানটা ঠিক আছে, এটাই শান্তি। সেদিনে এসে দেখি জল টলও ঠিক নেই, একটা ভাড়াটে জানো তো পুরো ঠিক হয়ে গেছিলো, দেখছি রান্নাঘরের খানিকটা তারা পরিষ্কারও করেছে। অমাসি দেখি ভাড়াটেগুলো রান্নাঘরের গ্যাস ফ্যাসগুলো দেখি পরিষ্কারও করেছে, তারপরে হঠাৎ তার মা বলেছে তুই আমাদের ছেড়ে চলে যাবি, তারপরে ওরা আমাকে টাকা ফেরত দিয়ে চলে গেল, জানো, ভাড়া হতে হতে হলো না। আমার ঘরে আমার ছবি না, এই ঘরে কোনো দিনই আমি এই ঘরে আমার ছেলে আর শুতো, যখন শাশুড়ি শ্বশুর চলে যাচ্ছে আলাদা হয়ে যায়, কিন্তু মা এসে এসে থাকতো এই ঘরটায়, মা ছেলে যেমন এখনও করে। অনেক পরে আমার ছেলের এই ওয়ার্ড্রোব, এই সরি স্টাডি টেবিল, এদিকে গেলেই বারান্দাটা পড়ে রাস্তার দিকে, যেটা একটাই। এরপর মা ডিম কষা রুটি পাঠিয়ে দিয়েছিল, মিস্টার প্রকাশ তো আসলো সঙ্গে, নিজেরটাও নিয়ে চলে এসেছিলো, তা খেয়ে নিলাম টেবিলে বসে। ততক্ষণ মাসি বারান্দাটা করছিল, মাসির জন্য একটা রুটি আর ডিম আধখানা সিদ্ধ কষা করা যেটা ছিল পাঠিয়ে দিয়েছিলাম, তাতে মানে একটু শান্তি হয়েছিল, মানে গিয়ে খেতে খেতে 12টা বেজে যেত। অবশ্য লাস্টে খাওয়াই ভালো, কোথায় গেলে? মাসি তুমি ওদিকটা করো, আমি রান্নাঘরের এগুলো সব ছড়িয়ে সারিয়ে না দিলে, ওরে বাবা রে। এই যে ফিঙ্গার চেয়ারটা, এটা আমার খুব শখের চেয়ার ছিল, ভেবেছিলাম যে যখন খুব বড় ফ্ল্যাট হবে তখন এটা নিয়ে যেতে পারবো, কিন্তু তার অনেক আগেই ব্যবহার করে করেই যদিও ভেঙে গেছিলো। এটা এই ফ্ল্যাটের পক্ষে খুবই বড়, কিন্তু আমার শখ তো মিটিয়েছিলাম। ফিঙ্গার চেয়ারটাও মল থেকে কোনো হোম টাউনেরই হবে, এখন তো সব জায়গায় পাওয়া যাচ্ছে মলে টলে, তো যাই হোক সেটাকে দূর করে বের করে দিতে হচ্ছে ঘরের বাইরে। খুব মনটা খারাপ লাগলেও কিছু করার নেই, ওটাকে 2-1 বার সারিয়েও কোনো লাভ হয়নি। খুব সুন্দর দেখতে ছিল, এত কালারফুল রেড। আমি এই ঘরটা মুছছি কি রান্নাঘর 2 কেজি। মেঝে ফেজে পরিষ্কার হয়ে গেল, বিছানা টিছানাও পরিষ্কার, এবার শুধু রোদে দেওয়া 5তলায় ওঠাটা আমি আর পারবো না। মাসি এবার রান্নাঘরটা ভালো করে জল ঢেলে দাও, আর বাথরুমটা পরিষ্কার করে দিয়ে জল ঢেলে দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে দাও। ওই দরজাটা খোলো, ওই যেখানটা গ্যাস থাকে ওই দিকটা পুরো নোংরায় নোংরা। তুমি নেবে না? সব নিট অ্যান্ড ক্লিন, এবার শুধু চাদর পাল্টাবে, শোবে থাকবে, ব্যাস। চলে এলাম, মাসি এখনও কাজ করছে, যাওয়ার আছে, কত কাজ পরপর পরপর। ওরে বাবা কি পরিশ্রম হলো রে রন, মাসিকে এখনো কাজ চলছে রানিং। হ্যাঁ বাবা তো কোনো কমবেন না, যাচ্ছে আরও ঘেঁটে দিচ্ছে আমার ওই যেগুলো বোচকা বাঁধা ছিল, সে আরও গল্প পরে করছে। বুঝো না
তোমার ঠিক টাইমে চলে এসেছি। এবার স্নান করে হোক আর জামা ছেড়ে হোক তোমার ভোগ বানাবো। মা সেবাও করছে একটা সবচেয়ে নোংরা হয়ে যাওয়া বোতলটা দিয়ে, সেটাও জানিস না। এটা দিদার বোতল, ওটা বাদ দেখ, গন্ধ শুকে দেখ কেন বললাম না, আগে প্রমাণ দেখ কেন বললাম। হাজারো তো বোতল রয়েছে, আমি আমারটা নিয়ে গেছি। পৌঁছে গিয়েও দেরি হয়ে গেল। ও বাড়ি ওই ফ্ল্যাট, পুরোনো ফ্ল্যাট গিয়ে যাই হোক 3:05 হয়ে গেল। আমার দুপুরবেলার দর্শন করিয়ে দিই অন্নভোগের পর। রাধে রাধে। প্রায় 3টে বাজতে যায়, এরপরেও যদি ও গেম খেলতে বসে আর কি বলবো। দিদা বাড়ছে, অন্য সময় হেল্প করে, যেদিনকে দরকার আমি ওবাড়ি করে পাগল। বললাম একটু আগে নেমে জল টল বার। মা ওটার সমস্ত নিয়ে আসছে, খুব ভালো করেছে। দাদা তো করি ঝোল ভাতই করার কথা, একটু উচ্ছে আলু ভাজতে ঠিক আছে তোমার, তাও তো দেখতে 3 রকমের মতো রান্না করে ফেলেছো। তোমার দইটা নিয়ে আসো, তোমার পদে তো শুধু উচ্ছে আলু ভাজাই দেখছি। ঝোলটা এখান থেকে নেবে, তাই তো? ঠিক, এই যে আমার সাথে সাথে নেমে কি হেল্প হলো। যা 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 জলটা নিয়ে। 5:10 দেখলাম যে আজকের দিনটাই দুটো কাজে লাগিয়ে নিই। কাল আবার একটু বেরোবো, পরশু তো আছেই, পরশু তো শুধু দিনই বেরোনো। তো এই সিনথেসাইজারটা ভরে নিয়েছি। সেটা হচ্ছে আগের ব্লগেই আপনারা দেখেছেন, আমি পরিষ্কার করে রেখেছি। একটু আমার ডিস্টার্ব হয়েছে অনেক দিন ধরে, তো সেটাকে সারাইয়ের জন্য একটা সন্ধান পাওয়া গেছে। বাবা ছিঁড়ে গেল, হাত থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে, এত পচে গেছে পুরোর বক্সটা। তো এই চললাম, চাবি টাবি নিয়ে। মা ছেলে ঘুমাচ্ছে, এসে আবার ছেলেকে পড়ার জন্য ডাকতে হবে। তাহলে টোটোতেই চল, ওরা অজানা জায়গা না। ওই কালা রিক্সাটা সকালে গেলাম ওর সাথে, নাকি টোটো নিচ্ছ কোনটা? ওটা তাহলে আমি ঠিকই ফোনে বলেছিলাম, বেটুয়াতলা কালী মন্দিরটাকে বলে, ওই যে অমরনাথদের ওখানে যেতে গিয়ে বাদিকে, ওটাকে তাই বলে তো। রে একটাই তো থাকে। ছেলে এখন পড়াশোনা নিয়ে ফাইনাল ইয়ার ব্যস্ত থাকে বলে ওকে নিয়েই যাওয়ার কথা ছিল। তো হঠাৎ মনে করলাম যে কি মিস্টার প্রকাশ তো আজকে ফ্রি আছে কি, ওটা যেরকমভাবে নিয়ে যাওয়া হলো, গাড়িও লাগলো না তো বটেই, এতে টোটোতেও হয়ে গেল। আর আমি একাই নিয়ে যেতে পারতাম, তাও নিয়ে গেলাম। তো নতুন জায়গা বলে এমন বিশাল কিছু দূরে নয়, টোটোতে যাওয়ার মতোই রাস্তা, সেটা কথা না। তো এটা একটা স্টুডিও, আমাকে গানের রানাদা বলে রানা সরকার দায় দিয়েছিল। আমাদের পুরনো পাড়ার ওখানে জয় সরকার দা লোপামুদ্রা যে, তারই তো দাদা রানাদা। ওই রানা সরকার দাই সিনথেসাইজারে তো উনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল না কি একটা, বেশ বিশাল অনেকক্ষণ ধরে বাজানোর। তো এটা হচ্ছে দেখাচ্ছি রাধানগর, ওখানে নিয়ে গেলাম। উনি সন্ধানটা দিয়েছিল, কেনার সময়তেও ওই আমাকে নিয়ে গেছিলো। ওনার বাবার কাছে আমার ছেলে গান শিখতো, হারমোনিয়ামে আর কি। সিনথেসাইজারটা সেই সূত্রেই মা ছেলে বাজাই। তো এসে গেলাম ওই স্টুডিওটাতে, ওখানেই বললো তুই দিয়া। এরপর আসার পথে আমাদের বাড়ির কাছাকাছি এসে আমি একটু মার্কেটে নেমে গেলাম। ওই ছেঁড়া আমাদের ওই সিনথেসাইজারের খাপটা খুব ছিঁড়ে গেছিলো, লাস্টে নিয়ে নামলো। ওটা বাড়িতেও চলে গেল, কারণ সকাল থেকে ওর পুজোটা ঠিকমতো দেওয়া হয়নি। আর আমি একটু আমার কাজল কেনার ছিল, আর গোপালের বৈদিক ভাণ্ডারে যে ঢুকি মাঝে মাঝে দেখেছেন গোপালের জিনিসপত্র, ওখান থেকে আতর কেনার ছিল, ওটা কিনে তারপরে বাড়ি যাব। আজকে 2বার গোপালের স্প্রে নিলাম, আর কিছু নিতে এসেছিলাম না। চলো আসলাম, টাটা। দেখি এটাতে মোটা কাজল হয় কিনা। কাজল নিলাম, আমার গোপু সোনার জিনিসপত্রের সাথে ঢুকিয়ে নিলাম। চলো টাটা। ওটা ঠিক করে ঢুকি না, পড়ে না সন্ধ্যা দেওয়া শুরু করবো। অন্তত আজকে ভেবেছিলাম ফিরেই, কিন্তু ফ্রেশ হয়ে গোপালের সেবা সন্ধ্যে দিতে দিতে আমার প্রায় 6:45 শুরু করতে হবে। এ কি বাচ্চা আসেনি, এইটা রাখতে এসছে, এসে চলে গেছে। ও তো আজ সারাদিনে পুজোই দেয়নি ঠিক করে। গোপু বাবুকে ডেকেছো মা?
গোপীসোনা এসে গেছি বাবা, ফ্রেশ হয়ে নিই তারপর দিচ্ছি। সন্ধ্যা পুরোনো ফ্ল্যাট থেকে পুরোনো নাইটিগুলো এনেছি। আমি দেখলাম কেন বাদ দিয়েছিলাম, এটা তো খুব সুন্দর। যে ও এখানে সব বোতামগুলো জাস্ট খারাপ হয়ে গেছিলো। বাদ তার মানে না, এটার আমি নিরুদ্দেশ হয়ে গেছিলো, পুরোনো ফ্ল্যাটের আলমারি থেকে নিয়ে নিলাম। দিয়ে কচলে দেবে, আমার আঙুলে ঢুকে গেলে জ্বালা করে। মহাশয় ডেকে ডেকে আসছেন, কেন খিদে পায় না নাকি? 10:30 একদিন টাইম ওভার করিস আর একদিন টাইমলি নামিস। সত্যি গরম করা নেই? গরম করবো বলে নিয়ে গেলাম, তুমি নিয়ে যাও, নিয়ে রেখেছি। কেমন হয়েছে বাবা? আমি মাখিনি, দিদাও মেখেছে। গরম তাও জানি না, লঙ্কাটা বাবার থেকে ঘোরা, হয়তো ওনার তো সব কিছুতেই এত এত লঙ্কা লাগে। এরকম একটা বেগুন পোড়া দেখলেই লোভ হয়, কিন্তু আমার মা দেখো ঝোলের বাটি দূরে রেখে সবজি খাচ্ছে, ঝোলটা কখন খাবে, কিন্তু বেগুনে তাকালেও লোভ করলেও খাবে না। এখন অ্যালার্জি, আগে তো বেগুন খেত না। যাও ভাই, আমার এখানে এসে খাওয়াটা মা বেগুন ধরেছিল হালকা, তাই না? এরপর মা ছেলে উঠে গেল 11টার সময়। আমি দুধ নিয়ে বসলাম। অ্যাকচুয়ালি আমার দুধ খাওয়াটাই অভ্যেস ছিল রাত্রিবেলা। এখন মিস্টার পুরকায়স্থ ফল টল বেশি না খেলেও দুধটা খাওয়া ধরেছে, ভালো। তো আমারই সেটা উঠে গেছে, অল্প স্বল্প মাঝে মাঝে খাই। তো আজকে সেই দুধের পর্ব খাওয়া দিয়েই আজকের মতো ব্লগটাকে শেষ করার দিকে চলেছি। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।